আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কিড কেয়ার কোচিং। আজকে আমি তোমাদের ডে 33 ক্লাস নিয়ে এসেছি। সো চলো আজকে ক্লাসটা করি। আজকে হচ্ছে আমরা তুমি কোনো কিছু যদি কখন করো, আমরা একজনকে কোশ্চেন করি না যে তুমি এই কাজটা কখন করো, তুমি স্কুলে কখন যাও, তুমি কলেজে কখন যাও, তুমি হাঁটতে কখন যাও, এভাবে কিন্তু আমরা কখন দিয়ে একটা কোশ্চেন করি। তাহলে কখন ইংরেজি কি? কখন ইংরেজি হচ্ছে হয়েন। কখন ইংরেজি, এই কখন ইংরেজি কি? হয়েন। তাহলে হয়েন তুমি কখন হাঁটতে যাও বা হাঁটো, তুমি কখন হাঁটো। আমরা একজনকে জিজ্ঞাসা করি যে তুমি কখন হাঁটো, তো এটার ইংরেজিটা কি হবে? হোয়েন ডু ইউ ওয়াক। তুমি কখন হাঁটো? হোয়েন ডু ইউ ওয়াক। তোমরা কখন হাঁটো? হোয়েন ডু ইউ ওয়াক। তোমরা দোনোটাই ইউ হচ্ছে, দোনোটাই কি ইউ হচ্ছে। তাহলে তোমরা কখন হাঁটো? হোয়েন ডু ইউ ওয়াক। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? আই ওয়াক। তুমি কখন হাঁটো সেই টাইমটা বলে দিবে। আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি। তোমরা কখন হাঁটো? হোয়েন ডু ইউ ওয়াক। আমরা সকালে হাঁটি। উই ওয়াক ইন দ্য মর্নিং। তখন এখানে উই হবে। উই ওয়াক ইন দ্য মর্নিং, আমরা সকালে হাঁটি। এখন যদি বলে যে তুমি কখন টিভি দেখো, হোয়েন ডু ইউ ওয়াচ, হোয়েন ডু ইউ ওয়াচ টেলিভিশন। তুমি কখন টেলিভিশন দেখো? আই ওয়াচ টেলিভিশন অ্যাট নাইট, আমি রাতে টেলিভিশন দেখি। আই ওয়াচ হবে, হ্যাঁ, ভার্বের বেস ফর্মটা হবে আই ওয়াচ টেলিভিশন অ্যাট নাইট। দেন হোয়েন ডু দে স্লিপ, এখানে হোয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও। হোয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও। আই স্লিপ অ্যাট 11 o'clock, আমি 11টায় ঘুমাই। আই স্লিপ অ্যাট 11 o'clock। তোমার কোশ্চেনটা কেমন হবে আর অ্যান্সারটা কেমন হবে আমি তোদের সেটাই বুঝাচ্ছি। যেমন তুমি কখন ঘুমাও, হোয়েন ডু ইউ স্লিপ। তুমি কখন হাঁটো, হোয়েন ডু ইউ ওয়াক। তারা কখন ঘুমায়, হোয়েন ডু দে স্লিপ, তারা কখন ঘুমায়। তারা হলে দে হয়ে যাবে সাবজেক্ট। তাহলে হোয়েন ডু দে স্লিপ, তারা কখন ঘুমায়। হোয়েন ডু দে ওয়াক, তারা কখন হাঁটে। এটা ইংলিশ বাংলাটি কি হয়? হোয়েন, আমার কিন্তু এত লেখা সম্ভব না তাই মুখে বলছি। হোয়েন ডু দে স্লিপ, তারা কখন হাঁটে, ঘুমায়। হোয়েন ডু দে ওয়াক, তারা কখন হাঁটে। হোয়েন ডু দে ওয়াক, তারা কখন হাঁটে। হোয়েন ডু দে ওয়াচ টেলিভিশন, তারা কখন টিভি দেখে। হোয়েন ডু দে ওয়াচ, আমি কিন্তু ওয়াচ বলছি, ওয়াচেস বলছি না, যে এটার সাথে এস যোগ করছি না। ওকে, আমি একটা কথা বারবার কেন বলি, যাতে তোমরা কথা বুঝো। হোয়েন ডু দে ওয়াচ টেলিভিশন, তারা কখন টিভি দেখে। দে ওয়াচ টেলিভিশন অ্যাট নাইট, তারা রাতে টিভি দেখে। দে হোয়েন ডু দে গো টু স্কুল, তারা কখন স্কুলে যায়। হোয়েন ডু দে গো টু স্কুল, তারা কখন স্কুলে যায়। হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি, তাই না, একজনকে যে তুমি কখন স্কুলে যাও। তাহলে I go to school at 9 o'clock অথবা I go to school at 7:30 am, আমি 7:30টার দিকে স্কুলে যাই, বা আমি 9টায় স্কুলে যাই। আর তুমি দিয়েও বুঝতে পেরেছো, তোমরা দিয়েও বুঝতে পেরেছো। তাহলে এখন কি হোয়েন, এখন হি শি থাকলে কি হবে? নিশ্চয়ই ডাজ হবে। হোয়েন ডাজ হি গো টু স্কুল, সে কখন স্কুলে যায়। এখন যদি বলি যে একটা এই ছেলেটা আছে, তো এই ছেলেকে তুমি কি বলবে? তো সে বলবে। আরেকজনকে জিজ্ঞাসা করেছে সে কখন স্কুলে যায়, হোয়েন ডাজ হি অথবা হোয়েন ডাজ শি গো টু স্কুল, সে কখন স্কুলে যায়। তাহলে এটা অ্যান্সার কি হবে? শি গো হবে না তখন আর, শি গোজ টু স্কুল। She goes to school at 9 o'clock or she goes to school at 7:30 am. সে সকাল 7:30টায় স্কুলে যায়। ওকে, যদি বলি যে সাকিব কখন স্কুলে যায়, হোয়েন ডাজ সাকিব গো টু স্কুল, সাকিব কখন স্কুলে যায়, হোয়েন ডাজ সাকিব গো টু স্কুল। তখন এটা অ্যান্সার কি হবে? সাকিব গোজ টু স্কুল, সাকিব গোজ টু স্কুল at 9:30 am বা or 7:30 am। সাকিব সকাল 7:30টায় স্কুলে যায়। ওকে, এভাবে তোমরা কি করবে? এই সাবজেক্টটা চেঞ্জ করবে, ভার্বটা চেঞ্জ করবে। যেমন আমি যদি তারা কখন স্কুলে যায়, হোয়েন ডু দে গো টু স্কুল। আমরা কখন স্কুলে যাই, হোয়েন ডু উই গো টু স্কুল। তোমরা কখন স্কুলে যাও, হোয়েন ডু ইউ গো টু স্কুল।
প্র্যাকটিসটা হচ্ছে এইভাবে যে তোমরা কখন যাও, আমি কখন যাই, আমরা কখন যাই, সে কখন যায়, তুমি কখন যায়, হয় ডু ইউ, হ্যাঁ তুমি কখন যাও, এইভাবে কোশ্চেনটা হবে। আর অ্যান্সারটা হবে কি যে তুমি কখন যাও সেটা বলে তার টাইমটা বলে দিবে। ওকে, যেমন তুমি কখন তুমি কখন ঘুমাও, হয় ডু ইউ স্লিপ। তাহলে এটা কি তোমাকে কোশ্চেনটা করছে কি সময়টা তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কখন ঘুমাও। তাহলে আই স্লিপ অ্যাট 11 আই স্লিপ অ্যাট 11 PM, আমি রাত 11টায় ঘুমাই। তো এখন যদি বল তারা কখন ঘুমায়, হয় ডু দে স্লিপ, তারা কখন ঘুমায়, দে স্লিপ অ্যাট 10 o'clock আর 11 o'clock, তারা 11টায় ঘুমায়। এখন যদি বলে যে সে কখন ঘুমায়, সে কখন ঘুমায়, তাহলে হয় ডাজ হি স্লিপ, হয় ডাজ হি স্লিপ, সে কখন ঘুমায়, তাহলে শি স্লিপস। তখন আগে অ্যান্সারটা কি হবে যে সে ঘুমায় রাত্রে 11টায়, তাহলে হি স্লিপস, স্লিপের সাথে এস হচ্ছে, হি স্লিপস অ্যাট 9 o'clock or 8 o'clock or 11 o'clock, সে রাত্রে 11টায় ঘুমায়। তোমরা টাইমটা নিজে থেকেই বলবে। দেন সে রান্না করে, সে কখন রান্না করে, হয় ডাজ হি কুক, হয় ডাজ হি কুক, সে কখন রান্না করে, হি কুকস, হি কুকস অ্যাট 10:30 AM, 10:30 AM, সে সকাল 10:30টায় রান্না করে। বা সে কখন শুরু করে, সে কখন রান্না শুরু করে, when does he start cooking, when does he start cooking। ওই এই স্ট্রাকচার আমি তোদের পড়াবো যে কোনো কিছু শুরু করা, যে আমি খেলা শুরু মানে আমরা কখন খেলা শুরু করি, এটা স্ট্রাকচার আমি তোমাকে জাস্ট এখন নর্মাল বেসগুলো বুঝাচ্ছি। when does he start, সে কখন শুরু করে, when does he start, start, সে কখন শুরু করে, তাহলে he starts, he starts, he starts at 5 PM, সে 5টায় শুরু করে। এইভাবে তোমরা ইয়াগুলোকে সেন্টেন্সগুলোকে কিভাবে নিজেরাই একটু একটু করে বড় করবে, তারপর বিভিন্ন ভার্ব দিয়ে সেন্টেন্সগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে, সাবজেক্ট চেঞ্জ করবে, ভার্ব চেঞ্জ করবে, জায়গা চেঞ্জ করবে। আমি যেমন যে হয় ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, এটা কিন্তু অনেক কমন একটা কথা। হয় ডু ইউ গো টু অফিস, তুমি কখন অফিসে যাও, হয় ডু ইউ গো টু ইউনিভার্সিটি, তুমি কখন ইউনিভার্সিটিতে যাও, এটা কিন্তু অনেক কমন একটা কথা। বা হয় ডু ইউ গো টু ওয়ার্ক, তুমি কখন কাজে যাও, এগুলো অনেক কমন। আর এটা অ্যাজ ইউজুয়াল আমরা ন্যাচারালি স্পোকেনে বলে থাকি যে তুমি কখন এটা করো, এটা করো। তো এই কথাটাই আমরা ইংলিশে কিভাবে বলবো, ইংলিশে হচ্ছে হয় ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। তো এটার অ্যান্সারটা কি হবে, আই গো টু স্কুল অ্যাট 7 AM or I go to office at 9 AM, এভাবে আমরা অ্যান্সারটা দিব। ওকে, আমার শেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা ইংলিশের A to Z ভালো করে মানে বুঝতে পারো, বুঝতে পারলে কিন্তু তোমরা এটাকে লিখতেও পারবে, বলতে তো পারবে অ্যাজ ওয়েল অ্যাজ লিখতেও পারবে। ওকে, তাহলে আজকে আর বেশি করাবো না। দেন নেক্সট ক্লাসটা আমি করাবো হচ্ছে হোয়ার দিয়ে, হোয়ার দিয়ে যে তোমরা তুমি কোথায়, হয় ডু ইউ, তুমি কোথায় যাও, হয় ডু ইউ গো, তুমি কখন কোথায় ঘুমাও, তুমি কোথায় খাও, তুমি কোথায় থাকো, এই জিনিসগুলো তো আমাদের জানতে হবে, তাই না। এই আগামী ক্লাসটা আমি কি করবো, নেক্সট ক্লাসটা এটার উপরেই ক্লাস নিব। তোমরা আমার ক্লাসগুলো মিস করো না। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটু শেয়ার করো কষ্ট করে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।